ছাত্ররা ছাড়া তো মনে করেন আর কেউ ক্ষয়ক্ষতি করে নাই, এটা সম্পূর্ণ ছাত্রদের উপরই দায়ভার নিতে হবে। যে এত সুন্দর একটা স্থাপনা, এত সুন্দর ভেহিক্যাল এই জিনিসটা নষ্ট করে ফেললো, এটা সবচেয়ে দুঃখজনক এবং কষ্টকর। আমরা মেট্রো রেল চলাচল করতাম, নির্বিঘ্নে যাইতাম, এখান থেকে উত্তর থেকে মতিঝিল সুন্দরভাবে যাতায়াত করতাম, কিন্তু আসলে এটা ক্ষতিটা একটা জনগণের জন্য ক্ষতিকর, চরম ভোগান্তি। কারণ আমি নিজেই তো এই যে এখন হেঁটে হেঁটে আসলাম, এখন যেতে আমার অনেক টাকা লাগবে এবং কষ্ট করে দেওয়া লাগছে। এটা যারা করছে অন্তত তাদেরকে ধরে কঠোর শাস্তি এবং জনসমক্ষে শাস্তি দিলে তাহলে মনের একটা হবে যে না, তৃপ্তি আসবে যে এত সুন্দর একটা স্থাপনা, এত সুন্দর ভেহিক্যাল এই জিনিসটা নষ্ট করে ফেললো, এটা সবচেয়ে দুঃখজনক এবং কষ্টকর। এটা এখন আমরা এই আমাদের দুঃখটা কোথায় বলবো? সাধারণ মানুষের জন্য যে এত উপকার করলো, এই উপকারটা এইভাবে ধ্বংস করবে, এটা আসলে আশা করা যায় না। এই কাজীপাড়া আর এখানে যে ভাঙছে, যারা ভাঙছে এটা তো চিহ্নিত লোকজন, তাদেরকে ধরে একটা শাস্তির ব্যবস্থা করা হোক এবং যত দ্রুত সম্ভব এটা করলে আমার মনে হয় সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। প্রচণ্ড কষ্ট। এই যে গরমের মধ্যে এখন এই যে এখন দেখেন এখানে বসে বসে সবাই এখানে সময় কাটাচ্ছে, জ্যামের মধ্যে আটকে আছে, সিগন্যালে আটকে আছে। অথচ মেট্রো থাকলে তো সমস্যা হলে 1-2 মিনিটের ব্যাপার। 2 মিনিটের রাস্তায় এখন যাওয়া লাগে আমাদের আধা ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, আর জ্যামে পড়লে তো আরও কোনো কথাই নেই। অতএব এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার, তাহলে এটা উচিত শাস্তি হবে আর কি। মেট্রো রেল বন্ধর কারণে আসলে সাধারণ মানুষ যারা চাকরিজীবী তাদের অনেক সমস্যা হইতেছে, তারা ঠিক মতন যাতায়াত করতে পারতেছে না, অফিসে যাইতে পারতেছে না, এবং কি অনেক মানুষ মনে করেন ঘর থেকেই বেরিতে পারে না। মানে দেশে যে এই কিছুদিন আগে বৃহস্পতিবারতে শুরু হয়েছে, মানে শুক্রবারে যে আতঙ্কটা করছে ছাত্ররা, এত সারা বাংলাদেশে আতঙ্ক আছে, শুধু আমরা না, শুধু মিরপুরের মানুষ না, সারা বাংলাদেশে এরকম আতঙ্ক 2020 বছরে হয় নাই, যত গভর্নমেন্টই আসছে। কিন্তু এটা তো মনে করেন আসলে ছাত্রদের এটা উচিত না, এটা হলো সাধারণ জনগণের ক্ষতি করছে, সরকারের ক্ষতি করছে, সাধারণ জনগণের ক্ষতি করছে। যতটুকু সম্ভব মানে এদের চাহিদা যতটুকু সম্ভব এরা বড় বড় মন্ত্রণালয়ের সামনে যেয়ে এটা করতে পারতো, নির্ধারণ করতে পারতো, কিন্তু তারা এই ক্ষতি করে কিন্তু এটা কোনো সমাধান আসে না। সাধারণ মানুষ আসলে এখন অনেক ভোগান্তিতে আছে, যেরকম এখন গাড়ি বাইরেতেছে না, প্রতিটা ক্ষেত্রে আতঙ্কে আছে। এই কোনাইন্দা কি হয়, বিডিআর, সেনাবাহিনী সবাই ডিউটি করতে আছে, ব্যবসা বাণিজ্য সবই খালি। যেমন আমি পরিবহনের একটা সুপারভাইজার, আমারই সমস্যা হইতে আছে, 100-150 গাড়ি চলে, এখন 30-40টা গাড়ি চলে, মনে করেন আমার সংসার খরচ হয় না, তারপরে আমি রাস্তায় এসে দাঁড়াইতেছি। ক্ষয়ক্ষতি যারা করছে তা তো মনে করেন সবাই জানেন, ছাত্ররা ছাড়া তো মনে করেন আর কেউ ক্ষয়ক্ষতি করে নাই, এটা সম্পূর্ণ ছাত্রদের উপরই দায়ভার নিতে হবে। এখন সরকারের সাথে তাদের যে মিডিয়াই হোক, সম্পূর্ণ দোষ এটা তাদেরই, কেন এটা তাদের করা উচিত হয় নাই। আর যাই করুক, তারা রাজপথে আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু কিন্তু এই যে মেট্রো রেল, এই যে পুলিশ বক্স, এই যে ওভারব্রিজ, এগুলো পুরানো তো তাদের কোনো এখতিয়ারে নাই, তাহলে তো তারা ছাত্র হইল না, তারা হলো সন্ত্রাস বিরোধী হইল। আন্দোলন করুক, আন্দোলনের মতো কত আন্দোলন আছে, মানববন্ধন আছে, কত কিছু আছে, কিন্তু জ্বালা পোড়ার তো এটা তো আমরা চাই না। জ্বালা পোড়া আন্দোলন আমাদের জন্য ধ্বংসের জন্য মূল কারণ, দেশের জন্য ক্ষতি, দেশের অর্থনৈতিক ক্ষতি, সব দিক দিয়ে ক্ষতি।